প্রয়োজন আর পরিস্থিতি মানুষকে অনেকটাই চেঞ্জ করে দেয়, এমন কাজ করতে বাধ্য করে যেটা মানুষ কখনো করবে চিন্তাও করেনি। ৫,০০০ টাকা দামের মোবাইল কখনো কিনবো বা ৫,০০০ টাকা মোবাইলের পেছনে ওয়েস্ট করব, এমন মানসিকতা আমার কখনোই ছিল না। তাই বলে আমাকে একদমই কিপটা ভাববেন না, কিন্তু আমি কিন্তু কিপটা না, তবে অনেকটা হিসাব করে চলতে পছন্দ করি। যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম, ছোটবেলা থেকে আম্মুকে দেখেছি সবসময় হিসাব করে চলতে। আব্বু যখন মাস শেষের টাকা পাঠাতো, উনি সবার আগে আমাদের ৩ ভাই বোনের লেখাপড়ার খাতে কত খরচ হবে, বাসা ভাড়ার জন্য কত যাবে, প্রতি মাসের বাজার খরচ সব কিছু উনি আলাদা আলাদা করে হিসাব করে রেখে দিত। দিন শেষে ওনার জন্য কিছুই থাকতো না। আমার কত লাগবে, আমার ছোট ভাইয়ের পেছনে কত খরচ, আমার বোনের পেছনে কত খরচ, এইভাবে হিসাব করতে করতে মায়ের জন্য আর কিছুই থাকতো না। সো ওইভাবে ছোটোবেলা থেকে আমার বড় হওয়া। সুতরাং অতিরিক্ত বিলাসিতা এই শব্দটা সাথে আমি একদমই পরিচিত না। কিন্তু আজকে যে কাজটা করতে যাচ্ছি, আমি কখনো স্বপ্নেও চিন্তা করি নাই যে আমি এই কাজটা কখনো করব। আমি কি করেছি সেটা আমি একটু পরে বলছি, না হলে তো এখন থেকে বকা দেওয়া শুরু করে দিবেন। আমরা যারা অনলাইনে কাজ করি তাদের মূল হাতিয়ার কিন্তু আমাদের হাতের সেলফোন। একটা ভালো কোয়ালিটির সেলফোন থাকাটা কিন্তু মাস্ট, সেটা হোক ব্লগিংয়ের জন্য বা বিজনেসের জন্য, যেটার ভিডিও কোয়ালিটি ভালো হবে, ছবির কোয়ালিটি ভালো হবে। সো আমার হাতে আলহামদুলিল্লাহ 2টা সেট ছিল, আমার একটা ব্লগিং পেজের জন্য আর একটা বিজনেস পেজের জন্য। কিন্তু আমার একটা সেটে একটু প্রবলেম দেখা দিয়েছে, যেটার ছবিগুলো স্পষ্ট না, ক্লিয়ার না, ভিডিও কোয়ালিটিও ভালো না। সো ওই সেটটা আমি একটা মিনিমাম প্রাইসে সেল করে দিই। তো ওই টাকা দিয়ে, আর আমার কাছে কিছু জমানো টাকা ছিল, আর আপনাদের ভাইও কিছু আমাকে হেল্প করেছে, সব কিছু মিলিয়ে একটা মিনিমাম বাজেট নিয়ে আমরা বসুন্ধরাতে আসি একটা মোবাইল নেওয়ার জন্য। মা গো মা, আল্লাহ গো আল্লাহ, এখানে এসে মোবাইলের দাম দেখে আমরা তো অবাক। আমার হাতে যে স্যামসাংটা ছিল, ওইটার যে স্টোরেজ বা যে ভিডিও কোয়ালিটি, সেই কোয়ালিটির সেট ৬০,০০০-এর উপরে। এত পরিমাণ প্রাইস মোবাইলের, তাহলে আমরা কিভাবে কিনবো, কিভাবে কি করবো আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলিতে কাজ করছি। যাই হোক, আমি শুধু মোবাইলের দাম দেখছি আর ভাইয়ারা আমাকে দেখাচ্ছে যে আপু এভাবে এভাবে ভিডিও করতে হয়, এরকম করতে হয়। আমি তো খালি দামের দিকে তাকাই আছি, উনি ওনার মতো করে বক করেই যাচ্ছে। কিন্তু যে আকাশটা করছি আপনারা শুনলে বকাই দেবেন। একটা বাজেট নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে 15,000, কিন্তু এখানে এসে যে প্রাইস দেখলাম, আমার হাতে যেটা আছে অলরেডি সেটার প্রাইসে ৬০,০০০-এর উপরে। তাহলে এই সেট নিয়ে তো লাভ নেই। পরে আপনার ভাইয়া বললো যে একটা ভালো সেট যেহেতু তোমার দরকার, এখন কি করবো, আমি ইএমআই করে দেই, তুমি একটা সেট নিয়ে নাও। অলরেডি আমি তো অবাক হয়ে আছি সেটের দাম দেখে। এরপর আপনার ভাইয়া যখন বলল যে এই সেটটা নিয়ে নাও, এটার প্রাইস কত জানেন? ৬৫,৯৯৯ টাকা। ১ টাকা ওনারা ললিপপ খাওয়ার জন্য আমাদের থেকে নেবে না, বলতেছে ৬৬,০০০ টাকা এই সেটটা নিয়ে নাও। আমি তো প্রথমে হা হয়ে গেছি, কি বলো তুমি, এত দামি সেট, আমি মানে এটা কেমনি সম্ভব, এত দামি সেট? পরে উনি বললো যে তুমি তো শখ করে নিচ্ছ না, এটা তো তোমার প্রয়োজন। তো ফাইনালি রাজি হয়ে গেলাম, কিছু করার নাই। যাই হোক, ভাইয়ারা সেটটা ঠিক করে দিচ্ছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, এত দামি সেট কীভাবে সম্ভব। ৬৬,০০০ টাকা কখনো কল্পনাও করি না জীবনে, যে মেয়ে কখনো বিলাসিতা করতাম না, প্রয়োজনে অতিরিক্ত কোনো কিছুই করতাম না, সে এত টাকা দামের সেট কিন্তু বাধ্য হয়ে নেওয়াই লাগলো, শুধুমাত্র আমার আজর জন্য, ওর পেজের ভিডিওর জন্য, ছবির জন্য, আপনাদের সবার দোয়ায়। কিন্তু এখনও বিশ্বাসই হচ্ছে না যে এত দামি সেট আমার হাতে। বলে না যে পরিস্থিতিতে পড়ে মানুষ আসলে এমন কিছু করেই ফেলে। এই হচ্ছে সে অপরাধী। না, আমি কিন্তু আহানকে বলিনি। এই হচ্ছে সেই সেট, কিউট একটা কালার। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া করবেন সবাই।